আসসালামু আলাইকুম। আমি রবিন। আজকে আপনাদেরকে জেনে রাখলেন দোষ কি এর ফার্স্ট পর্বে ওয়েলকাম করতেছি। সো এই এপিসোডগুলোতে আমরা দেখাবো যে ফোনগুলা বা আইফোন অথবা অ্যান্ড্রয়েডের আমরা যে ইউজ করি এই ইউজার এক্সপিরিয়েন্সটা আরো স্মুথ হওয়ার জন্য আমরা কি শর্টকাটস অথবা কি টিপস এন্ড ট্রিক্স ইউজ করতে পারি সেই বিষয়গুলোতে। তো আজকে আমরা কথা বলবো আইফোনের কিছু টিপস এন্ড ট্রিক্স নিয়ে। তো ফার্স্টেই আমরা তো এখানে আমি যদি এডিট করতে চাই হয়তোবা আমার অনেক মিসটাচ হইতে পারে কার্সারের মধ্যে। তো এটার মধ্যে আইফোনে একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে স্পেস বাটনটাকে যদি আমরা হোল্ড করে রাখি সেক্ষেত্রে আমার কার্সারটাকে আমি যেখানেই মন চাই সেখানে নিয়ে গিয়ে আমি এডিটটা করতে পারবো। আমরা যদি কোনো একটা ওয়েবসাইট অথবা কোথাও স্ক্রোল করি, স্ক্রোল করতে করতে যখন আমরা একেবারেই নিচে চলে আসি তখন দেখা যায় যে আমাদের আবার স্ক্রোল আপ করে করে একদম উপরের পজিশনে যেতে হয়। কিন্তু সেই ক্ষেত্রে আইফোনের একটা শর্টকাট হচ্ছে, আপনি যদি ব্যাটারি পার্সেন্টেজে ক্লিক করেন সেই ক্ষেত্রে কিন্তু এটা একদমই আপনাকে আবার টপ যেখান থেকে আপনি স্টার্ট করেছিলেন সেখানেই কিন্তু নিয়ে যাবে। অ্যান্ড্রয়েডে যদি আপনি ফোর্স রিস্টার্ট করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভলিউম প্লাস বাটন আর পাওয়ার বাটন হোল্ড করে রাখলেই কিন্তু অ্যান্ড্রয়েডে ফোর্স রিস্টার্ট অথবা ফোর্স রিবুট হয়ে যায়। তো আইফোনে কিন্তু এই জিনিসটা হয় না। আইফোন যদি ল্যাগ অথবা হ্যাং করে সেই ক্ষেত্রে কিন্তু আমরা রিস্টার্ট ফোর্স ভাবে করতে পারি না। তো সেই ক্ষেত্রে আপনার ভলিউম প্লাস বাটনটা টিপ দিতে হবে, ভলিউম মাইনাস বাটনটা একবার প্রেস করতে হবে, এরপরে পাওয়ার বাটনটা হোল্ড করে রাখতে হবে। সেই ক্ষেত্রে কিছুক্ষণ হোল্ড করে রাখার পরেই কিন্তু আপনার ফোনটা দেখবেন আপনি অফ হয়ে গেছে। অফ হয়ে যাওয়ার পরে আপনার ফোনটা কিছুক্ষণ পাওয়ার বাটন হোল্ড করে রাখলে এরপরে আবার অন হয়ে যাবে। আর আপনারা কোন ধরনের নতুন টিপস চাচ্ছেন সেগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আর এগুলো যারা জানতেন তারাও জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।